অনেক ভালো লাগে যখন কেউ একটা খাবার খেয়ে আপনাকে অনেক প্রশংসা করে এবং পরবর্তীতে সে সেই খাবারের আবদারটা নিয়ে আপনার কাছে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি মজাদার একটা কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা তৈরি করতে বেশি তেলেরও প্রয়োজন হয় না, চিনিরও প্রয়োজন হয় না, খুবই মজাদার এবং সুস্বাদু। আর এই আচারটা আমার মায়ের হাতের তৈরি। কথায় আছে মায়ের হাতের রান্নার কোনো জুড়ি নেই। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখানে আমগুলো কিন্তু অনেকটাই বড় বড়, 4টা আমি 1 কেজি হয়ে গেছে। এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে বটি দিয়ে আমি কুচি করে নেব। আর এই আচারটা এখন অনেকেই অনেকভাবে তৈরি করে, সবগুলো রেসিপি ভালো লাগে, তারপরেও যার যার মায়ের হাতের আচারের স্বাদ কিন্তু অন্যরকম। আর এই আচারটা আমি রোদে শুকিয়ে তারপরে আবার চুলায় জাল করে তৈরি করব। আশা করি এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন আমের যে অতিরিক্ত টকটা আছে টকের পানিটাকে চিপে এভাবে ফেলে দিতে পারি। তবে যে টকের রসটা আছে অতিরিক্ত রসটা, এই রসটা ফেলে দিবেন না। এটা দিয়ে আপনারা চাইলে কাঁচা আমের শরবতও তৈরি করে খেতে পারেন। আমি তো ফেলে দিব না, তার সাথে কিছু আম মিলিয়ে আমি কাঁচা আমের শরবত তৈরি করে নেব। তার জন্য এই রসটা রেখে দিচ্ছি। দিয়ে যে আমগুলো রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে বেশি চিনির প্রয়োজন নয়, যদি আপনারা অতিরিক্ত মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/2 কাপ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে প্রথম সাথে ভিনেগারটাও দিয়ে দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না, আমি পরে ভিনেগারটা অ্যাড করেছি। এভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু লবণ দিয়ে মাখিয়েছি তাই এক্সট্রা করে এখানে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। আমি একটা ডিশের মধ্যে দিয়ে এগুলোকে ছাদের মধ্যে দিয়ে আসবো শুকিয়ে নেওয়ার জন্য। সবগুলো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে দেখি রোদ নাই। ছাদে দেওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দুর্ভাগ্যবশত ছাদে শুকাতে পারি নাই। আমি চুলার নিচে দিয়ে আমগুলোকে শুকিয়ে নিয়েছি। দেখুন আমগুলো শুকানোর পরে কিন্তু অনেকটাই কমে গেছে, একদম অল্প হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব ভিনেগার। তার জন্য এ ফাঁকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি। আর এখানে বেশি পরিমাণ তেল লাগবে না, 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। দিয়ে রসুনটা ভাজা হতে হতে এদিকে সামান্য 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমি আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু প্রথমে ভিনেগারটা হাতের কাছে ছিল না, সেজন্য আমি এখন মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম ভাবেও করতে পারেন। এদিকে রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, সর্বোচ্চ 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়নের গুঁড়া। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। আর এইভাবে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, কোনো সমস্যা হয় না, একদম ভালো থাকে, পারফেক্ট থাকে। আপনারা চাইলে একবার হলেও এভাবে আচারটা তৈরি করে দেখতে পারেন। আর কারা কারা এইভাবে আচারটা তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মা এই আচারটা আমড়া দিয়েও তৈরি করে। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা খাওয়ার জন্যই আমার বান্ধবী প্রায় 2 মাইল রাস্তা হেঁটে এসেছিল, গাড়ি না পেয়েও। তার এত পছন্দ হয়েছে এবং সে তার মায়ের জন্য নিয়ে গিয়েছিল আচারটা বানিয়ে আমাদের বাড়ি থেকে। আর সে এখনো পর্যন্ত এই আচারের প্রশংসা করে, কিন্তু সময় সুযোগের অভাবে সে আসতেও পারে না, আমাদের বাসায় যে আচারটা খেতেও পারে না। আমার মা সবসময় এই আচারটা এইভাবেই তৈরি করতো। এখন হয়তো অসুস্থতার জন্য পারে না, কিন্তু এখন তাও চেষ্টা করে, মাঝে মাঝে বানিয়ে রাখে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।